আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক গণিত, আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, কুলারা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে একটি জ্যামিতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আসো আমরা জ্যামিতির সাধারণ নির্বাচনটা একটু দেখি। ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ড বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে অন্তর্বিভক্ত করে। আবারও বলতেছি বিষয়টা, ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ড বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা যদি চিত্রটা একটু নেই, মনে করি এবিসি একটা ত্রিভুজ। নির্বাচনে যদি আমরা লিখি, মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ এ এর অন্তর দ্বিখণ্ড এডি বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ কোণ বিএডি সমান কোণ সিএডি। প্রমাণ করতে হবে যে এবি অনুপাত এসি সমান বিডি অনুপাত ডিসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়টা খেয়াল করো। আমরা মনে করলাম এবিসি একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের কোণ এর অন্তর্দ্বিখণ্ড এডি রেখা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে অর্থাৎ কোণ এ কোণটা সমান দুইটা ভাগ হয়েছে। সমান দুইটা ভাগ কি? কোণ বিএডি সমান কোণ সিএডি। প্রমাণ করতে হবে যে ওই যে কোণ সংলগ্ন বাহু, উক্ত কোণ সংলগ্ন বাহু একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি, আর এডি রেখা বিসি কে সমান দুইটা ভাগ করছে। একটা ভাগ হচ্ছে বিডি, একটা হচ্ছে ডিসি। তাহলে প্রমাণ করতে হবে যে এবি অনুপাত এসি সমান বিডি অনুপাত ডিসি। এখন আমরা একটু অঙ্কন করি। এই জ্যামিতিটা আমাদের অঙ্কন লাগবে। অঙ্কনে আমরা কি করলাম শিক্ষার্থী বন্ধুরা? দেখো তো, আমরা সি বিন্দু দিয়ে ডিএ সমান্তরাল সিই আঁকি, যা বিএ এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করে। আবারও আমি তোমাদেরকে একটু অঙ্কনটা বলতেছি, তোমরা খেয়াল করো। আমরা সি বিন্দু দিয়ে ডি এর রেখার সমান্তরাল করে ই রেখা, যা ডি এর রেখার বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করে। তো এই পর্যন্ত আমাদের বিশেষ নির্বাচন অঙ্কন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা প্রমাণের অংশটা দেখব। একান্তর কোণ এবং অনুরূপ কোণ সম্পর্কে তোমাদের ধারণা আছে, তারপরে আমি একটু দেখাইতেছি। এই হলো দুটো সমান্তরাল রেখা, এবি ডিএ সিই।
এই দুটা সমান্তরাল রেখাকে যদি এইভাবে কোন একটা রেখা ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণগুলো হচ্ছে একান্ত কোণ। আমি আবারও বলতেছি, ডি এর সমান্তরাল প্রমাণের আগে আমি তোমাদেরকে দুইটা জিনিস একটু নিয়ে আলোচনা করতেছি। ডি এর সমান্তরাল সিই, এসি তাদের ছেদক। এই এসি ছেদকের এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে কোণ সিএডি, ওই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে কোণ এসিই। এই কোণগুলো একান্ত কোণ এবং এই কোণগুলো পরস্পর সমান। এবং আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। আবার দেখো, ডি এ সমান্তরাল সিই, সেই ক্ষেত্রে বিই তাদের ছেদক। আবার দেখো, ডি এ সিই দুইটা সমান্তরাল রেখা, এখানে বিই তাদের ছেদক। আমরা জানি দুইটা সমান্তরাল রেখাকে যদি এমন ভাবে ছেদ করে কোন একটা রেখা যেন ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলো অনুরূপ কোণ এবং এই কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ আমরা বলতে পারি কোণ বি এ ডি সমান কোণ এ ই সি। এই দুটো সূত্র এখন আমাদের প্রমাণে কাজ লাগবে যে একান্তর কোণগুলো পরস্পর সমান এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এখন আসো আমরা প্রমাণে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু বলছি আমরা সমান্তরাল রেখা এবং একান্ত কোণ অনুরূপ কোণ এই দুটা বিষয় নিয়ে কথা বলবো। এখন দেখো তোমরা এই চিত্রের মধ্যে ডিএ এবং সি দুটা সমান্তরাল রেখা, খেয়াল করো ডিএ এবং সিই দুটা সমান্তরাল রেখা এবং সেই ক্ষেত্রে এসি তাদের ছেদক এবং সেই ক্ষেত্রে এসি তাদের ছেদক। তাহলে আমরা যদি এই লেখাটা লিখি, ডিএ সমান্তরাল সিই এবং এসি তাদের ছেদক, ডিএ সমান্তরাল সিই এবং এসি তাদের ছেদক। একটু আগে আমি তোমাদের বলছিলাম ছেদকের বিপরীত পাশে উৎপন্ন একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে এই ছেদকের এই পাশে উৎপন্ন কোণ সি এ ডি আর এই পাশে উৎপন্ন কোণ এ সি ই। আমরা যদি সাইড নোট দেই একান্তর কোণ। আবার ডিএ সমান্তরাল সিই এবং বিই তাদের ছেদক, ডিএ সমান্তরাল সিই এবং এই যে দেখো ডিএ সমান্তরাল সিই বিই তাদের ছেদক। তাহলে অনুরূপ কোণগুলো হবে কোণ বি এ ডি সমান কোণ এ ই সি। কি কোণ? অনুরূপ কোণ। কোণ বিএডি সমান কোণ এইসি অনুরূপ কোণ। কোণ বিএডি সমান এই যে ডিএ সমান্তরাল সিই এবং বিই তাদের ছেদক, তাহলে কোণ বিএডি সমান কোণ এইসি অনুরূপ কোণ। কিন্তু আমাদের বিশেষ নির্বাচনের একটা মান আছিল, কিন্তু দেওয়া আছে কিন্তু কোণ বিএডি সমান কোণ সিএডি। বিশেষ নির্বাচনে এই মানটা আমাদের দেওয়া ছিল কোণ বিএডি এবং কোণ সিএডি সমান, অর্থাৎ এক কোণের অন্তর্দ্বিখণ্ডক কোণ বিএডি সমান কোণ সিএডি। তাহলে কোণ বিএডির মানটা কি? এখানে আমরা দেখো কোণ বিএডির মান হচ্ছে কোণ এইসি, কোণ এইসি। আবার কোণ সিএডি, কোণ সিএডির একটা মান আছে কোণ এসিই। মান বসে না। এখন দেখো কোণ এইসি এবং কোণ এসি, এই যে কোণ এইসি কোণ এসিই, আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহু সমান। আমরা কি জানি তোমরা একটু খেয়াল করো, আমরা জানি যে ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তাহলে এই এইসি কোণের বিপরীত বাহু এসি, আবার এসিই কোণের বিপরীত বাহু এই। তাহলে এসি সমান এই সাইড নোটটা কি হবে? সমান সমান কোণের বিপরীত বাহু সমান। সমান সমান কোণের বিপরীত বাহু সমান, এসি সমান এই, অর্থাৎ সমান সমান কোণের বিপরীত বাহু সমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরেকটা সূত্র নিয়ে আলোচনা করবো। সেই সূত্রটা কি? ত্রিভুজের এক বাহুর
ত্রিভুজের কোন এক বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা একটু দেখাই তোমাদেরকে সূত্রটা। এই স্টেপটা আমাদের এখন লাগবে। এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল একটা রেখা ডিই। তাহলে এই সমান্তরাল, এই বিসি বাহুর সমান্তরাল রেখা ডিই অপর দুইটা বাহুকে ডি এবং ই বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ অপর দুইটা বাহু বিভক্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এডি অনুপাত বিডি সমান এই অনুপাত সি। আবারও দেখো, এ বি সি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল ডিই, এ বি সি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল ডিই এবং এই ডি রেখা এ টু এসি কে ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা বলতে পারি এডি অনুপাত বিডি সমান এই অনুপাত সি। এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, বিসিই একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ বিসিই, আমরা যদি বলি ত্রিভুজ বিসিই এ সিই সমান্তরাল ডিএ হয়। একটু আগে আমি তোমাদেরকে বলছি ত্রিভুজের কোন এক বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাত। আবার বলতেছি ত্রিভুজ বিসিই এ সিই সমান্তরাল ডিএ। তো আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে সিই বাহুর সমান্তরাল ডিএ রেখা বিই এবং বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে তাদের ভাগের অনুপাতগুলো সমান। তাহলে আমরা বলতে পারি এ বিন্দুতে ভাগ হয়েছে কি এ বি অনুপাত এই সমান ডি বিন্দুতে ভাগ হবে কি বিডি অনুপাত ডিসি। তাহলে আমরা একটু আগে মান বের করছি এ বি অনুপাত এর মান কি এসি, তাহলে বিডি অনুপাত ডিসি, যেহেতু এসি সমান এই আপনাদের সাইড নোট দিয়ে রাখি, অর্থাৎ এ বি সমান এসি বিডি অনুপাত ডিসি। শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদের এই উপপাদ্যটি নিয়ে আলোচনা করার জন্য এবং ধাপগুলো যথাযথভাবে উপস্থাপন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর আজকের মতো এখানেই শেষ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।